অল রাইট ভিউয়ার্স, আজ আমরা আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D। তো চলো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D ভিতরে আমরা বেরিয়ে পড়ি। আর আজ দেখতে পাচ্ছ এসে পড়েছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে দেখতে পাচ্ছ আমাদের সামনে আছে একটা ইয়েলো প্লেন। তো চলো এই প্লেনটাতে করে আমরা চলে যাই জুরাসিক পার্কে, বিকজ জুরাসিক পার্কে গিয়ে আজকে আমরা কালেক্ট করতে চলেছি কিছু ডাইনোসরকে, বিকজ ডাইনোসরের উপরে কিছু রিসার্চ হতে চলেছে, যার জন্য আমাদেরকে ডাইনোসর ধরে দিতে হবে সায়েন্টিস্টদের। তো চলো আমরা তাড়াতাড়ি এটাকে উড়িয়ে চলে যাই। উড়ে যা সিমসিম, উড়ে যা তাড়াতাড়ি ওর। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি জুরাসিক পার্কে। তো চলো জুরাসিক পার্কে আমরা এখন এখান থেকে ঘুরে বেড়াবো আর ঘুরে ঘুরে বের করবো কিছু ডাইনোসর, বিশেষ করে টিরেক্স বের করতে হবে, বিকজ স্পাইনোসরাস দিয়ে কাজ হবে না। টিরেক্স মূলত এখানকার সব থেকে বড় ডাইনোসর, কিনা সব থেকে বড় নয়, তবে সব থেকে ইউজড ডাইনোসর আর কি। তো চলো এই পায়ে হেঁটে হাঁটতে গেলে তো 10 জন্ম লেগে যাবে আমাদের এই কাজ শুরু করতে। তো আমরা একটা ওডি এনে নিলাম। তো চলো এই ওডিতে করে আমরা তাড়াতাড়ি করে চলে যাই ডাইনোসরের ডিমের কাছে, তাহলে ডাইনোসর দেখতে পাবো। ওকে, ও ভাই একটা স্পাইনোসরাস। ওই আল্লাহ আমার দিকে আইগান, ভাগ সালা পায়খানা কোথা পার। ও নো ভাই, এভাবে তো হবে না। চলো গাড়িটাকে বেশ ড্রিফট দিয়ে, ডাইনোসরটা আমার দিকে অনেক গুণ লেগে আসছে। তো চলো আমরা ডাইনোসরটার উপর গোলাগুলি শুরু করে দিই। আবে তাড়াতাড়ি ওঠ ডাইনোসর। ওকে না 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 ভাই, একে 47 দিয়ে গুলি করতে করতে শেষ পর্যন্ত আমরা ডাইনোসর মেরে দিয়েছি। এবার শুধুমাত্র আমাদেরকে একটা টিরেক্স বের করতে হবে। ওকে, এটার থেকে আমরা বেশ কিছু স্যাম্পল নিয়ে নিই। ওকে, স্যাম্পল নেওয়া কমপ্লিট। সো অনেকক্ষণ ঘোরার পরে আমাদের সামনে এসে পড়ছে একটা টিরেক্স, ওটা টিরানোসরাস রেক্স। ও ভাই ভাই প্লিজ 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 কামড়, শেষ, এক কামড়ে খাওয়া গেছে। ওকে, সো ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে সায়েন্টিস্টের চিফ সেক্রেটারির সাথে। এই আমাদেরকে বলেছিল 2টা ডাইনোসরের স্যাম্পল নিয়ে আসতে, বাট স্যাম্পল শুধুমাত্র আমরা স্পাইনোসরাস নিতে পেরেছি। আর দেখতেই তো পেলে টিরানোসরাস রেক্সকে 2বার মারতে গিয়েছিলাম, 2বার মরে গেছি। তো দেখি কথা বলে একটু সাফাই গাওয়া যায় নাকি। আসলে বলছিলাম কি যে ধরতেই গিয়েছিলাম, তবে ধরতে পারিনি। হ্যাঁ, কি ছিড়ছিল তুমি ওখানে? ওই ছেড়ো তুমি সারাদিন আর কি। একটা ডাইনোসর ধরে এনেছে সালা, ওই ডাইনোসরের স্যাম্পলকে আমি পৌঁছে দেবো ওরা। পরে আর কি যা হবার তাই হলো, বন্দুক বের করলাম, ফায়ার করলাম, আর মারা গেল। এটাই তো হয় বারবার, একটা কাজ করতে পারি না ঠিকভাবে, পরে এসে যে কাজ দেয় তাকে মারতে হয়। তো এখন আর উপায় নেই, এখন আমাদেরকে এই শহর ছেড়ে পালাতে হবে তাড়াতাড়ি করে। শহরটা কিন্তু আমাদের শহরের থেকে অনেক বেশি ভালো। সো আমরা পৌঁছে গেছি আমাদের শহরে। আর জানোই তো যখন কি একটা আরাম করে এসেছি, তখন আমাদেরকে এই শহরের ভিতর দিয়ে থাকতে হবে, কারণ আমাদেরকে একজন ডাইনোসরের গাইড করতে দিয়েছিল, পারলাম না, মেরে ফেললাম। বাট এটা কোনো কাজ হয়েছে? কাজটা করা আসলে উচিত হয় নাই। ও ভাই গাড়িটা কিন্তু বেশ, ও লাল রঙের গাড়িটা নিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া সালা, আর আমি পদে এক মিনিট, আমি এটা কি করে ফেললাম, মানে কি বলবো, হঠাৎ রাগ উঠে গেলে মুসগান থাকে না, পরে ফোন করে ফেলি। আর পুলিশ বোধহয় পিছিয়ে পড়ে গেছে, শেষ। তো আমার সামনে দিয়ে পুলিশের গাড়ি বেরিয়ে গেল, আমাকে এখন এখান থেকে তাড়াতাড়ি করে পালাতে হবে। ও নো, চারিদিক থেকে পুলিশরা আমাকে পুরোপুরি ভাবে ধরে ফেলার জন্য। ও ভাই উঠে পড়ে লাগছে হালাই। ও ইয়ে লাস্ট। ওকে 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 ওকে, পুলিশের গাড়ি পুলিশের সামনে দিয়ে নিয়ে যাবো। সালা পুলিশের বউ নিয়ে যেতাম আজ। সালা হারামি, তবে রে মেরে কোথায় উঠে এখান থেকে পালাতে লেগেছি। তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি করে পালাই। ও ভাই আমি ভাবিনি যে মানে এই অবস্থা হবে। আরে একজনকে তো মেরেছি, গাড়ির দাম আমি দিয়ে দেবো না। মারতে মারতে আর উপায় না পেয়ে, ও ভাই পুরোপুরি পুরো একটা দল পড়ে আছে আমার পিছনে। ওকে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আমরা, ও নো, এখন আর উপায় নেই, এখন আমাদেরকে বন্দুক বের করে এখানে একটা ফাইট শুরু করে দিতে হবে। ওকে, পুলিশ হয়েছে তো কি তাতে কি ছিঁড়ে দিয়েছে একবারে? ওকে, আরপিজি বের করলাম, সব খতম করবো আজ, ফিনিশ। ওকে, আমি যখন পুলিশদের মারছিলাম হঠাৎ আমার কাছে একজনের কল এলো। তবে এটা কে? এ কি? শোন, আমি কিন্তু তোর ব্যাপারে সব জানি। পুলিশ কিন্তু তোর ওই আরপিজি মারার ফলে আসেনি, আমি পাঠিয়েছি। তুই ওই শহরের লোকটাকে মেরে এসেছিস না, ডাইনোসরের ডিম তো আনতে পারলি না, ডাইনোসরের স্যাম্পল আনতে পারলি না, সেখানে গিয়ে বাল ছিঁড়ে এসেছো। তো এখানে আমার জন্য একটা কাজ করে দে, নয়তো পুলিশ তোর পিছু ছাড়বে না। কুত্তার পদে যেমন ঘুর লেগে থাকে না, সেভাবে পুলিশ লেগে থাকবে তোর পিছনে। আয় তাড়াতাড়ি, আমি বসে আছি। তো এই সব শুনে আমি হঠাৎই অবাক হয়ে গেলাম ভাই। মানে একটা দিন যদি শান্তিতে থাকা যায়, যে দিন মনে করি যে ক্রাইম করব না, সেই দিনই এরকম একজন ও নো, এক্সট্রিম লেভেল পুলিশ আসছে।
ওকে, ফাইনালি আমি সিলিন্ডার করে দিই তাহলে। ভাই আমি সিলিন্ডার করি। পুলিশ আমাকে জেলে দেওয়ার জায়গায় আমাকে এনে দিয়ে দিল একটা লাক্সারিয়াস বাড়ি। ও ভাই, পুরো একটা মহল দিয়ে দিয়েছে আমাকে। আর আমার বাড়ির বাইরে কি আছে জানো? দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে আমি করেছি খুন, আমাকে দিল একটা কুত্তা, পাশাপাশি ও ভাই এক্সট্রিম লেভেল স্পোর্টস কার, সুপার কার, ও ইয়া ফ্লাইং কার পর্যন্ত আছে। তবে এমন কেন? যে লোকটা আমাকে কল করেছিল হয়তো সেই লোকটা এই কাজটা ঘটিয়েছে। সেই লোকটা আমাকে ফোন করে বলেছে যে একটা ল্যাব আছে এখানে, যে ল্যাবের বাইরে ও দাঁড়িয়ে থাকবে, সেখানে গিয়ে ওর সাথে আমাকে দেখা করতে হবে। সেখানেই ও আমাকে বুঝিয়ে বলবে যে কেন আমাকে এত কিছু দিয়েছে এবং আমাকে এর বদলে কি করতে হবে। আমরা লোকটার সাথে গিয়ে এই হাইওভারের উপর দিয়ে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। সেখানে গিয়ে ওকে এই জিনিসটা আমাদেরকে কালেক্ট করে নিতে হবে না। হাইওভারের উপর থেকে ওই জিনিসটাও কালেক্ট করে নিচ্ছি। ওই জিনিসটা কি ছিল সেটা তো বুঝতে পারলাম না, তবে আমরা ল্যাবের কাছে গেলে বোধহয় লোকটা আমাদেরকে বলে দেবে। আর লোকটা কে হতে পারে এরকম মিস্টেরিয়াস পার্সন যে আমাদেরকে নিজেদের শহর থেকে তুলে আনলো পুলিশকে দিয়ে? লোকটা খুব পাওয়ারফুল বলে মনে হচ্ছে। ওই তো সামনে দিয়ে কালো ড্রেস পরা হেঁটে যাচ্ছে লোকটা। তো চলো লোকটার সাথে গিয়ে আমরা কথা বলে নিই। এক মিনিট, আল্লাহ দেখতে তো পুরা তো ম্যাথর মনে হচ্ছে আমার কাছে। হয় ম্যাথর? সরি স্যার, ম্যাথর না, আমি আসলে বলতে চাইছিলাম সুইপার। তো স্যার আমি বলছিলাম কি আপনি কেন ওকে এইভাবে ধরে নিলেন, আর কি করতে পারি আমি আপনার জন্য? বলুন। তেমন কিছু করতে হবে না বাড়া, শুধুমাত্র একটা কাজ করতে হবে। তোমাকে শুধু করতে হবে কি যে এলিয়ানের পায়খানা আমাকে এনে দিতে হবে। বিকজ এলিয়ানের উপর আমি কিছু রিসার্চ করছি। আমি যদি এলিয়ান খুঁজে পাই তবে আমাদের দেশের সরকার আমার পদে পাস দেওয়া থেকে বিরত থাকিবে। বিকজ আমি এর আগে সরকারের পদে পাস দিয়েছিলাম। ওকে স্যার, নো প্রবলেম স্যার। এলিয়ান ধরে আনা তেমন কি, ডাইনোসর ধরা কঠিন, এলিয়ান ধরা তেমন কি? আপনি শুধুমাত্র আমাকে একটা স্পেসশিপের ব্যবস্থা করে দিন। স্পেসশিপ তো বাপ বানিয়েছে রে হারামি। হ্যাঁ, স্পেসশিপ কোথায় পাবি রে? পদে ভর দিয়ে যেতে হবে। যা এখান থেকে। আচ্ছা স্যার, যা বলছেন তাই, আমি এমনি যাব। তো স্যারের সাথে কথা বলা কমপ্লিট। তো চলো, আমার একটা বন্ধু আছে যে স্পেসশিপ টেসশিপ বানায় আর কি, ওর কাছে যেতে হবে। ওর কাছ থেকে গিয়ে আমরা তা পৌঁছে গেছি চাঁদে। আর ওটা কি একটা স্পেসশিপ, ইউএফও।